আচ্ছা। ভাই আপনি কি শুনতেছেন? হ্যাঁ, শুনতেছি ভাই। হইছে না? হ্যাঁ, হ্যাঁ, আমি কানেক্ট হইছি। ওকে। তো মিনিমাইজ করেন। আমরা ভাই একটা অটো করে একটা দিব। মিনিট ভাই, আপনাকে ফোন দিচ্ছি একটা মিনিট। আচ্ছা, আমরা গত ক্লাসে এটা আবার উঠে গেল কেন? গত ক্লাসে ইন্টারফেস নিয়ে আলোচনা করতেছিলাম। ঠিক আছে? আজকে হ্যাঁ, আমাদের টার্গেট এই টুলসগুলো নিয়ে আলোচনা করা। তারপর এগুলো শেষ হয়ে গেলে এই মডিফাইড টুলসগুলো নিয়ে আলোচনা করব যদি সম্ভব হয়। আজকে শুক্রবার তো বেশি সময় নাই। যতটুকু পারা যায় আরকি। প্রথমত এখানে দেখেন যে লাইন টুলটাকে কিভাবে ইউজ করতে হবে এখানে বলে দিছে। দেখেন এন্ড টু এন্ড দুইটা পয়েন্ট আছে, তাই না? এই দুইটা পয়েন্টে শুধু ক্লিক করতে হবে। মানে প্রথমে একটা ক্লিক করবেন, মাউসটাকে সরায় নিয়ে যেখানে লাস্ট সেখানে আর একটা ক্লিক করবেন। এই লাইন টুল এইভাবেই কাজ করে। তাহলে আমরা এখানে একটা ক্লিক করলাম এবং সরি, এটা তো অনই হয়নি। এই কমান্ডটাকে আগে অন করতে হবে। এখন অন হয়েছে এবং দেখেন কার্সারটাও চেঞ্জ হয়ে গেছে, তাই না? এবং সফটওয়্যারে দেখেন বলে দিচ্ছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্টটা যেখানে হবে আপনি সেখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে? এখন তো আদার্স কোনো লাইন নাই, সো এই জন্য আমাদের ইচ্ছা মতো একটা ক্লিক করতে হবে আর কি। যদি কোনো লাইন থাকতো তাহলে আমরা করতাম। এখন এই লাইনটা কতটুকু লেন্থ হবে সেই লেন্থটা আপনি ডিরেক্ট ভ্যালু বসায় দিতে পারেন। যেমন এখানে 8.9 আছে, তাই না? এইটা আপনি বসায় দিতে পারেন। আর এটা যে বাঁকা হচ্ছে, মনে আছে এটা যে সোজা করার প্রসেসটা কি? হ্যাঁ, অর্থ মোটেছে। অর্থ মোডে যায়, ভেরি গুড। এই অর্থ মোডটা এখানে যে অন করতে পারি আমরা আর একটা ওয়েতে পারি। আপনার কাছে কি ল্যাপটপ নাকি ডেস্কটপ? ল্যাপটপ। কিবোর্ড কি এক্সট্রা কিবোর্ড আছে ওই যে ইসের? এক্সট্রা কিবোর্ড আছে ভাই, অন্য জায়গায় কালকে ম্যানেজ করতে পারবো। আচ্ছা, নেক্সট টাইম এক্সট্রা কিবোর্ডটা সাথে রাখবেন। এক্সট্রা কিবোর্ডে দেখবেন উপরে ফাংশন কি থাকে না, এই যে F8, হুম হুম। F8 যদি প্রেস করেন তাহলে সে এই মোডটা অটোমেটিক অন হয়ে যাবে শর্টকাট সিস্টেমে। আপনার কষ্ট করে এখানে আসা লাগবে না। আবার হঠাৎ করে অফ করতে মন চাচ্ছে, আপনি বাম হাত দিয়ে এটা ক্লিক করে দিয়ে দেন। ঠিক আছে? তো জি। আমাদের মাউসটা ডান হাতে থাকবে আর বাম হাতে তো আমাদের কিবোর্ড থাকতেছে। তো মাউসের কাজ যখন ডান হাতে করতেছি তখন হঠাৎ করে F8 চাপাটা বেশি কঠিন না। কিন্তু এই ডিজাইন থেকে এখানে আসাটা কিন্তু F8 এর থেকে একটু কঠিন। এইজন্য আপনাকে এইখানে আসলে দেখেন বলে দিচ্ছে অর্থ মোড অন করার জন্য ফাংশন কি 8 চাপতে হবে। ক্লিয়ার? হুম হুম। আচ্ছা, যাক এটা আমাদের এখন লেন্থ হবে মনে করলাম 10। আমি এখানে 10 দেওয়ার পরে এন্টার দিব। এখন 10 মনে করেন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 10। এখন আপনি যদি ডানে যান এক্সট্রা লাইন পাবেন, নিচের দিকে যান, উপর দিকে যান, যেখানে যান না কেন সেখানে লাইন পাবেন। এখন উপর দিকে মনে হচ্ছে আপনার 3 পরিমাণ যাওয়া উচিত। তাহলে 3 দেওয়ার পরে এন্টার দিবেন। ঠিক আছে? এরপর আপনার মনে হচ্ছে যে বাম দিকে যেতে হবে। বাম দিকে হবে আপনার 7। আপনি এতটুকু আসছেন, কোনো সমস্যা নাই। খালি বাম দিকে তো আপনার মাউসটাকে ডিরেকশন দিছেন, তাই না? বাম দিকে মুভ হইছে না মাউসটা? এখন আপনি যতটুকুই নেন না কেন 7 বসাইলে সে 7 পরিমাণ ডিসটেন্স কাউন্ট করে নেবে। ওকে? এরপরে নিচের দিকে মনে করেন 1.5, তারপরে মনে করেন এদিকে আবার আসতেছে সামথিং। এই যে দেখেন, এই জায়গায় একটা মজার বিষয় যে আপনি এই বরাবর পর্যন্ত আসতে চাচ্ছেন, এই লাইন বরাবর। তখন কি জি জি। করবেন? এই লাইনের এইখানে নিয়ে আসবেন মাউসটা। নিয়ে আসার পরে এভাবে আস্তে করে উপর দিকে আসবেন। তাহলে একটা ডট লাইন দেখা যাচ্ছে না? এই ডট লাইনের উপরে ক্লিক করলেই এই পয়েন্টটা মানে এই পয়েন্ট পর্যন্ত এই লাইনটা চলে আসবে। আপনার এই পয়েন্টেই ক্লিক করা লাগবে না। এই ডট পয়েন্টের যে লাইনটা আছে ভার্টিক্যাল লাইন, এটাকে সেন্টার লাইন বলা যেতে পারে, বা ডট, সরি এটা হচ্ছে ডটেড লাইন। এটাতে ক্লিক করলেই আপনার ওই লাইনটা ওই পর্যন্ত হয়েছে। তারপরে আবার আমরা এখানে ব্যাক করলাম। ঠিক আছে? আপনি আমাকে এই কাজটা একটু করে দেখান তো এইখানে। এইখানে এই ডান সাইডে করেন। এই নিচে করেন, নিচে করেন, এটা থাক, এই নিচে করেন। লাইনটাকে অন করছেন, ফার্স্ট পয়েন্ট দেন ইচ্ছা মতো একটা। এটা যান 10, কতটা নিব? 10 পরিমাণ যান, 10। 10। হ্যাঁ, উপর দিকে যান 5। ওর দিকে। মাউসটাকে আগে উপর দিকে নেন, হ্যাঁ 5। তারপরে বাম দিকে 7, 7 গেছেন। এবার নিচের দিকে 1.5 আসেন।
আপনার মাউস তো ক্লোজ হয়ে গেছে নাকি? আবার স্টার্ট করেন, লাইন ড্রয়িংয়ে যান। হ্যালো, জি ভাই, মাউসে মানে আসতেছে না এখানে। মাউসে তো আসবে না, এটা এটা মানে অফ হয়ে গেছে। আবার এখান থেকে অন করেন। আপনার কি কোনো প্রবলেম হচ্ছে? এখন ঠিক আছে ভাই। ফার্স্ট পয়েন্ট ক্লিক করেন। এখানে 10 হ্যাঁ 10, ইন্টার, উপর দিকে যান। পরে উপর দিকে এখানে 5 হ্যাঁ, 5 ইন্টার, বাম দিকে 7, বাম দিকে 7 ইন্টার, নিচের দিকে 3, 3 ইন্টার। বাম দিকে আপনার দেন সামথিং এই বরাবর নিয়ে আসেন, স্ট্রেট করেন। সেটা কিভাবে মনে আছে? নিচের পয়েন্টে আসেন, নিচের পয়েন্টে। এতটুকু আসবো ভাই? না না না, এখানে কি দেখালাম, এই যে এই পয়েন্টে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে মানে এখানে মাউস আনার পরে দেখেন এই যে একটা স্ট্রেট লাইন চলে আসবে। মাউস আনার পরে এই বরাবর উপর দিকে যান, স্ট্রেট লাইন চলে আসবে। এবার লাইন, হ্যাঁ একটা ক্লিক করলেই ওই ওই পরিমাণ হয়ে যাবে। ওইখানে ক্লিক করলেন কেন? ওর থেকে একটু উপরে ক্লিক করা উচিত ছিল। আচ্ছা আমি দেখাই। এখন আপনার এই এই যে এই বরাবর আসতে হবে, তাই না? এইখানে হ্যাঁ হ্যাঁ এইখানে ক্লিক করবেন না, ক্লিক এখান থেকে একটু উপর দিকে যান। এই যে কোনো জায়গা ক্লিক করলে হবে, কিন্তু এই পয়েন্টে ক্লিক করলে তো এইখানে সংযোগ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। করেন, এই কাজটা করেন। কোথায় যাচ্ছেন? লাইন তো অন আছে। আচ্ছা, তাহলে এখানে আসলাম, কই মানে যাচ্ছেন? এই পর্যন্ত আসলাম ভাই। কই মাউস কই? এই যে মাউস। ওই পর্যন্ত যাইতে বলছি আপনাকে। এই যে এই পয়েন্টে আসতে বললাম না মাউসটা নিয়ে? এখানে তো ক্লিক করা যাবে না, এখানে মাউস আনতে হবে। হ্যাঁ এবার ক্লিক করেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার যেখানে হলো, ক্লিক করলে হয়ে গেল, শেষ। এবার এসকেপ চাপেন, বা এসকেপ বা এন্টার, এন্টার চাপলেও হবে, এসকেপ চাপলেও হবে। এন্টার চাপাটাই ভালো, বুঝছেন? কোনো কিছু থেকে বেরোনোর সময় এন্টার চাপাটাই ভালো। এন্টারকে আমরা কি বলছিলাম মনে আছে? হ্যাঁ যে এন্টার বাটন চাপাটা যে কাজ করবে, আমাদের স্কিপ স্পেস বাটন। বাটনটাও সেই কাজটাই মোটামুটি করে দিবে। এটা সুবিধা কি বলেন তো? যেমন ডান হাত দিয়ে যদি মাউস ধরি তাহলে বাম হাত দিয়ে স্পেস বাটনে চাপ দিলে হয়ে যাবে। স্পেস বাটন চাপাটা সেটা কঠিন না, কিন্তু বাম হাত দিয়ে এন্টার বাটনটা চাপতে গেলে একটু দূরে যেতে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে আপনি লাইনের বিষয়টা ক্লিয়ারলি বুঝছেন। এখন এই লাইন আর পলি লাইন দুটাই প্রায় সেম, একটু চেঞ্জ। পলি লাইন হচ্ছে কম্বাইন থাকে, মানে একটার সাথে একটা জোড়া থাকে, ঠিক আছে? হুম, কিভাবে ড্র হ্যাঁ করতে হবে এখানে একটা প্রিভিউ দেয়া আছে। প্রথমে দেখেন 1 কোথায় আছে, তারপরে 2 কোথায় আছে, 3 কোথায় আছে, 4 কোথায় আছে। এইভাবে এইটা আমাকে একটু ড্রয়িং করে দেন তো। পলি লাইনটা। হ্যাঁ পলি লাইন দিয়ে একটা ড্র করেন, যেটা দেখাইছে আর কি। হ্যাঁ অন হয়েছে, অন হয়েছে। এখানে 1, এটা স্ট্রেট করতে হবে। ওখানে ক্লিক করলেন কেন? লাইন কি ঠিক হলো? কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড চাপেন। হ্যাঁ এবার ওই যে সেই ইসে নিয়ে যান, মাউস নিয়ে যান। স্ন্যাপিং করবেন না, এটাকে স্ন্যাপিং বলে। এইখানে এই যে উপরের পয়েন্টে, শুরুর পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট কই? একটা পয়েন্ট এই যে এখানে শুরু হয়েছে যেটা ওইখানে নিয়ে একটু নিচের দিকে আসেন, ওইখানে নিয়ে নিচের দিকে আসেন। হ্যাঁ এই তো, আবার চলে যাচ্ছে। যান, এক নম্বর মানে পয়েন্টে বুঝতে যান পারছি আগে। ভাই, একটু সমস্যা হচ্ছে ভাই। মাউস তো 1 নম্বর পয়েন্টে যায়নি, আপনি কোথাতে ঘোরাঘুরি করতেছেন? এবার নিচে আসেন, ওই বরাবর নিচে আসবেন। ওই পয়েন্টে যাওয়ার পর ওটা স্ন্যাপ করার পর আপনি নিচে আসবেন। মাউস কেন সরতেছে? আপনি কি এক্সট্রা কিবোর্ড দিয়ে কাজ করেন না? সরি, যে মাউস দিয়ে, জি ভাই, নাকি ল্যাপটপ প্যাড দিয়ে কাজ করতেছেন? না এক্সট্রা কিবোর্ড দিয়ে মাউস দিয়ে কাজ করতেছি, কিন্তু এই যে সমস্যা হচ্ছে তো, মানে আচ্ছা, বুঝতে পারছি বিষয়টা ভাই। মানে এখানে ক্লিক করে নিচের দিকে আসবে, তারপরে ক্লিক করবো ভাই। ওখানে যে ওই বরাবর নিচে আসতে বলছি, ওখানে আগে মাউসটা রাখেন। একদম যে এন্ড পয়েন্ট আছে না, 1 নম্বর পয়েন্ট, মাউস রাখেন। রাখছেন? জি ভাই। এবার সোজা নিচের দিকে আসেন।
ওই 1 নম্বর পয়েন্ট না রেখে নিচে আসলে হবে না, 1 নম্বর পয়েন্ট রেখে নিচে আসেন। ভাই মাউসটা ভালো সরে যাচ্ছে নিচে আসে না, উপর দিকে যান, নিচে না আসলে উপর দিকে যান। আচ্ছা মাউস মনে হয় ভালো না, মাউস একটা ভালো একটা মাউস নিয়ে নিয়েন, ঠিক আছে? জি ভাই। আচ্ছা আজকে আমি ক্লাস শেষ করি, দেখি আপনি মাউস ছাড়েন, আপনি মাউস ছাড়ছেন? জি ভাই। আমি এই দেখেন এই যে নিচের দিকে আসার চেষ্টা করতেছি, হয়েছে? হ্যাঁ ওকে, হ্যাঁ তাহলে ভাই, আপনার মাউস, বুঝতে পারছি কিন্তু হয়তো বা মাউসের জন্য হচ্ছে না। মানে ওই এখান থেকে একদম 1 নম্বর পয়েন্টে যাব, তারপর নিচের দিকে আসবো, আসে পর লাইন বরাবর ক্লিক করব। হ্যাঁ এবার দেখেন এটাতে একটা মানে ক্লিক করলে একটা লাইন সিলেক্ট হয়, আর এখানে একটা লাইন সিলেক্ট করলে পুরোটা সিলেক্ট হয়, এইটাই হলো পার্থক্য, আর কোনো কিছু না, ঠিক আছে? জি হঠাৎ ভাই। করে যদি মনে হয় পুরো লাইনগুলোকে একবারে সিলেক্ট করবেন তাহলে পলি লাইন করা ভালো, যদি পলি লাইন না থাকে আমরা পলি লাইন করতে পারি, এই যে যে সেপারেট লাইন আছে না, এই লাইনগুলোকে আমরা পলি লাইন করতে পারি, এখন দরকার নেই পলি লাইন কীভাবে করব, এটা পরে। এবার আসেন সার্কেলের বিষয়ে। সার্কেলের মধ্যে দেখেন দুইটা অপশন, দুইটা না কয়েকটা অপশন আছে, ঠিক আছে? যখন যেটা প্রয়োজন তখন সেটা নেবেন। যেমন আপনাকে যদি বৃত্ত আঁকার কথা বলা হয়, আপনি কি চাঁদা ইউজ করবেন নাকি কম্পাস ইউজ করবেন? কম্পাস। কম্পাস ইউজ করবেন। কিন্তু ক্লাস 1 বা 2 বা 3 যে স্টুডেন্টগুলো আছে তারা ওই সময় কি কম্পাস ইউজ করে নাকি চাঁদা ইউজ করে? সাদা ইউজ করে। চাঁদা ইউজ করে। যদি মেয়ে হয় সেক্ষেত্রে হাতে চুড়ি থাকলে চুড়ি দেখা গেছে খুলে সে ড্র করে, তাই না? হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। তো অ্যাকচুয়ালি যদি বিভিন্ন রেডিয়াসে সার্কেল আঁকতে হয় তখন তো আপনাকে কম্পাসই লাগবে। ঠিক সেমভাবে এইখানে আপনার সার্কেল আঁকার জন্য কয়েকটা মেথড আছে, যখন যেটা প্রয়োজন তখন সেটা ইউজ করবেন। যেমন সেন্টার অ্যান্ড রেডিয়াস যদি আপনার জানা থাকে তাহলে সেন্টার রেডিয়াস ইউজ করবেন। কীরকম? যে আপনি বলতেছেন যে এই লাইনটার মিড পয়েন্ট থেকে মানে মাঝখান পয়েন্ট থেকে আমি একটা বৃত্ত আঁকবো, বৃত্তটা কতটুকু হবে এই যে এই কর্নার পর্যন্ত, তাহলে এইটাকে আমরা কি বলতেছি? রেডিয়াস। মাঝখান থেকে শেষ পয়েন্ট পর্যন্ত পেরিমিটার পর্যন্ত দূরত্বকে আমরা বলতেছি কি? রেডিয়াস, তাই না? রেডিয়াস আপনি রেডিয়াস। রেডিয়াস জানেন, ওকে। এবার আপনার একটা বৃত্ত হয়ে গেল, কিন্তু সবসময় তো আর আপনার সব কিছু জানা থাকবে না। যেমন আমি একটা কিছু ড্র করতেছি, দেখেন এই যে আমি এটা সব দিলাম, এখানে 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 এই সিচুয়েশনে আপনাকে বলতেছে এখানে ভিতরে একটা বৃত্ত আঁকতে হবে। এখন ভিতরে বৃত্ত আঁকবেন, বৃত্ত আঁকার জন্য আমরা আসলে একাডেমিক পর্যায়ে ক্লাস 9-10-এ শিখছিলাম যে এইখান থেকে একটা ভার্টিক্যাল লাইন ড্র করতে হবে, পারপেন্ডিকুলার লাইন, এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন করে মাঝখানে যে পয়েন্ট আসে সেই পয়েন্টটাকে আমরা আসলে চুজ করি, তাই না? কিন্তু ওইভাবে করতে গেলে তো অনেক সময় লাগবে, আমাদের এত সময় নেই। আমরা কি করব, এখানে যাব, এইখান থেকে দেখেন এই যে 3 পয়েন্ট। ট্যানজেন্ট ট্যান ট্যান ট্যান, এটা যদি ক্লিক করেন তাহলে আপনার এই লাইনের কাছে যখন যাবেন দেখেন একটা বৃত্তের মতো উপরে একটা লাইন আছে, দেখছেন? বৃত্তের মতো উপরে একটা লাইন, মানে আমাদের এই যে সবুজ কালার দেখা যাচ্ছে না, ওই যে হ্যাঁ 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 হ্যাঁ, দেখতে ওই পাচ্ছি। এইটাকে হ্যাঁ, বলা হয় ট্যানজেন্ট রিলেশন। ওই যে দেখেন লেখা আছে ট্যানজেন্ট ডিফার। ট্যানজেন্ট রিলেশন। হ্যাঁ, এখানে একটা ক্লিক করলেন, এরপরে আপনি এখানে যাওয়ার পরে এখানে একটা ক্লিক করলেন, এরপর এখানে যাওয়ার পরে এখানে একটা ক্লিক করলেন, তাহলে 3টা ক্লিক করার পর একটা বৃত্ত তৈরি হয়েছে, নাকি? হ্যাঁ তো কথা হচ্ছে যে এইভাবে আমাদেরকে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন ড্রয়িং করা লাগবে। যদি আপনার দেখা গেছে যে 2টা পয়েন্ট জানেন, কীরকম? যে এই পয়েন্টটা জানেন আর এই পয়েন্টটা জানেন, ঠিক আছে? হুম, বৃত্ত আঁকার হুম। দরকার, তাহলে সেন্টার কোথায় আছে দরকার আছে আমাদের? সেন্টার কোথায় আছে দরকার নাই, আমরা ডাইরেক্ট এন্ড না, পয়েন্ট টু এন্ড পয়েন্ট জানি, আমরা এইভাবে বৃত্ত কেটে হ্যাঁ ফেলতে হ্যাঁ, পারি। বিতর্ক। তারপর 3 পয়েন্ট অনেক সময় থাকে, 3 পয়েন্টের মাধ্যমে করতে হয়, সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। ওই 2 পয়েন্টের মতো একই। হ্যাঁ, জি ভাই। তবে এগুলাকে আমরা যদি সংক্ষেপে আনতে চাই তাহলে কিবোর্ডে সি সি প্রেস করব, সি, ওকে?
সি প্রেস করলে জি। সার্কেল চলে আসছে, আমরা এন্টার চাপ দেব। এন্টার চাপার পর এখানে কি বলতেছে দেখেন, কয়েকটা বিষয় আছে। কোনটা আপনার প্রয়োজন, 3 পয়েন্ট লাগবে নাকি 2 পয়েন্ট লাগবে না 10 10 রেডিয়াস লাগবে, কোনটা লাগবে, ঠিক আছে? আপনি এখান থেকে দিতে পারেন। দেওয়ার পর আপনি বৃত্ত আঁকতেছেন, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট হয়ে গেল, ঠিক আছে? আপনার যদি মনে হয় যে না আপনার অন্য একটা সুবিধা দরকার, আমি এটা ডিলিট করে দিই। এটা ডিলিট করে দিচ্ছি। সি এন্টার, এখান থেকে এবার কোনটা ইউজ করবেন দেখেন, 3 পয়েন্ট দিলাম। 3 পয়েন্টের মধ্যে এখানে একটা দিচ্ছি, এখানে একটা দেই, এখানে একটা দেই, মানে এবার আর ট্যান ট্যান নিয়ে নিই, এই কারণে এবার অন্যরকম আসছে। তো যাই হোক, যেভাবে আসুক না কেন, আপনার যেটা প্রয়োজন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। আর যদি সিলেক্ট এত ঝামেলার মধ্যে না যেতে চান, যদি এক্সপার্ট লেভেলে না করতে চান, সংক্ষেপে মানে আপনার মতো করে বেসিক ওয়েতে করতে চান, সেটা সেইটা এইখান থেকে আপনার যেটা প্রয়োজন বুঝে সেই টুলটাকে অন করেন এবং সেই টুলটাকে ইউজ করেন, নাকি? আচ্ছা, এরপর আমরা আসবো আর্কের বিষয়ে। আর্ক বিষয়টা কি? এই যে দেখেন একটা সার্কেল আছে না, এই সার্কেলের মধ্যে এই যে পোর্শনটা, এই পোর্শনের কোনো একটা অংশকে আমরা আর্ক বলতে পারি। এইখান থেকে এতটুকু অংশটাও আমরা আর্ক বলতে পারি। মানে কমপ্লিট একটা সার্কেলের কিছু একটা অংশকে আমরা আর্ক বলবো, ঠিক আছে? তাহলে এখানে আমরা যাই, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেন এই যে এটা কি কমপ্লিট সার্কেল হয়েছে? না না না। এটা সার্কেলের একটা অংশ, তাই না? এটারও কিন্তু রেডিয়াস আছে। তো এইটাকে আমরা বলি আর্ক। এই আর্ক আঁকার জন্য কয়েকটা সিস্টেম আছে, আপনার যখন যেটা প্রয়োজন তখন সেটা ইউজ করবেন, ঠিক আছে? তো এইখানে কি বলছে, স্টার্ট সেন্টার এন্ড, স্টার্ট সেন্টার এন্ড। এখানে দেখেন প্রিভিউ দেওয়া আছে, আপনি যদি কখনো না বুঝেন এই প্রিভিউটা একটু স্টাডি করবেন, দেখবেন বুঝতে পারতেছেন। এই যে এখানে কি বলতেছে, কোনটার জন্য দেখলাম আমরা একটু আগে, এইটা 1 পয়েন্ট কোথায় দিয়েছে দেখেন, 2 পয়েন্ট কোথায় দিয়েছে দেখেন, 3 পয়েন্ট কোথায় দিয়েছে দেখেন। এরকম সিচুয়েশন হলে আমরা এইভাবে এইটা ইউজ করব। এই যে দুইটা পয়েন্টকে জোড়া লাগাইছি আর পয়েন্ট স্টার সেন্টার এন্ড। আচ্ছা আমি দেখাই, আমাদের এই যে জায়গাটা আছে, ঠিক আছে, এই যে জায়গাটা আছে, এই যে স্টার্ট, এই যে সেন্টার, এখন এই পাশে চাচ্ছেন নাকি এই পাশে চাচ্ছেন? অ্যাকচুয়ালি এই অটোক্যাড সফটওয়্যারটা বুঝছেন সাধারণত করে কি, সে এন্টি ক্লকওয়াইজ কাজ করে। এই মানে এই যে ঘুরতেছে না, বাম দিক থেকে ঘুরে ডান দিক থেকে ঘুরতে চায় না। তো সেক্ষেত্রে আমরা যদি -10 দেই, আসবে না। আপনাকে তাহলে বুঝতে হবে যে নিচের দিক থেকে উপর দিকে যেতে হবে। কীরকম, এখানে আপনি আর্ক অন করলেন, এই পয়েন্টে ক্লিক করলেন, এই পয়েন্টে ক্লিক করলেন এবং এই পয়েন্টে ক্লিক করলেন, তাহলে কি ডান পাশে আর্কটা হয়ে গেল। আপনি কীভাবে বুঝলেন ফার্স্ট পয়েন্টটা নিচে দিতে হবে? কারণ ও হচ্ছে এন্টি ক্লকওয়াইজ কাজ করে, বুঝছেন? জি, ডান দিক থেকে, হ্যাঁ। ডান দিক থেকে না, এন্টি ক্লকওয়াইজ মানে কি, ঘড়ি যেদিকে ঘুরে তার বিপরীত দিকে হয়। বিপরীত দিকে, হ্যাঁ। হ্যাঁ, এরপর আসেন রেক্ট্যাঙ্গল। রেক্ট্যাঙ্গলের ক্ষেত্রে আপনি ডিরেক্ট এখানে একটা ক্লিক করতেছেন, এখানে একটা ক্লিক করতেছেন, হয়ে গেল, তাই না? তো আপনাকে যদি বলা হয় একটা রেক্ট্যাঙ্গল আঁকেন যেটা লেন্থ হবে 50 আর উইথ হবে 20, তাহলে এখানে একটা ক্লিক করেন। এবার দেখেন প্রিভিউ দেখাচ্ছে, এবার কি লেন্থ দেখাচ্ছে নাকি উইথ দেখাচ্ছে বলেন তো? এই যে 4.44, এটাকে চেঞ্জ করা যাবে লেন্থ। লেন্থ। এই লেন্থটাকে আপনি কত বলতেছি, 15, তাই না? 15 বসানোর পরে এবার ওই যে 1.7013 ওইটাতে আমরা কিভাবে যাব? ওটাতে যাওয়ার জন্য কালকে বলছিলাম, দেখেন ট্যাব বাটন, কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করলে ওইখানে চলে যেতে পারবো, ঠিক আছে? এবার একটু ছোটো করতে হবে আর কি, ওটা অনেক বড় হয়েছে। ওটা কত হবে, 20, এখন 20 বসাই দিয়ে পর এন্টার দিয়ে দেন, ওকে? ওকে। আর যদি আপনার স্পেসিফিক জানা থাকে যে আমার এইখানে একটা রেক্ট্যাঙ্গল ড্র করব, যে রেক্ট্যাঙ্গলটা এই কর্নার থেকে শুরু হচ্ছে, এই কর্নার থেকে শুরু হচ্ছে এই মাঝখান পর্যন্ত, তখন তো আর আপনার এত কিছু দরকার নাই, তাই না? তখন ডিরেক্ট ক্লিক করবেন। তো
ফিজিক্যালি যদি আমাদের কোনো সময় জানা থাকে যে এই জায়গা যেতে হবে, সেই জায়গায় আমরা চলে যাব। আর যদি কোনো ডাইনামিক ভ্যালু দেওয়া থাকে যে লেন্থ 50ই হবে, 49 হলে হবে না, সেই ক্ষেত্রে হুম আপনার হুম এটা ইউজ করতে হবে। ওকে? জি ভাই। আচ্ছা। তো এগুলো খুবই বেসিক বিষয়। আমরা যখন এগুলো নিয়ে এক্সারসাইজ করব তখন আরও ডিটেইলস আকারে আমাদের আইডিয়া আসবে। এখন হয়তোবা পুরোটা মাথায় নাও ঢুকতে পারে। এরপর আসেন, এর ভিতরে আরও কিছু অপশন আছে। পলিগন। পলিগন মানে হচ্ছে আমাদের বাহু 4টার বেশি থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনি হুম এইভাবে ক্লিক করবেন। কয়টা বাহু প্রয়োজন? যদি 8টা বাহু হয় তাহলে 8 দিবেন। হুম। 8 দেওয়ার পরে এবার কি বলছে? স্পেসিফাই সেন্টার মানে মাঝখানে। আট আট কোথায় দেব? দাঁড়ান দেখাচ্ছি। আবার অন করি। প্রথমে পলিগনটা অন করলাম। ঠিক আছে? পলিগন হুম। অন করব কিভাবে বলেন তো? ওইখানে ক্লিক করে পুরো বলে পলিগনের এখানে ক্লিক না, করবো। ওখানে ক্লিক করলে পলিগন পাবেন না। এখানে ড্রপ ডাউন আছে। এখানে যেয়ে পলিগনে ক্লিক করতে হবে। ওকে? অথবা আপনি পিওএল লিখলে চলে আসবে পলিগন। সংক্ষেপে এই যে জি ভাই। পলিগন। ওকে? এন্টার দিলেন। হ্যাঁ। এবার আপনার কি বলতেছে দেখেন তো? এন্টার নাম্বার অফ স্লাইড। কয়টা হবে? স্লাইড হবে মনে করেন 6টা। এখানে 6 বসাবেন। ওকে? 6 দিয়ে এন্টার চাপ দিবেন। এরপরে ওরা বলে দিচ্ছে আপনি সেন্টারটাকে সিলেক্ট করেন। তাহলে সেন্টার কোথায় আছে? সেন্টার আছে এখানে। এবার সেন্টার দেওয়ার পরে ওরা বলতেছে এটা কিরম ধরনের পলিগন হবে। ঠিক আছে? ইনস্ক্রাইব হুম নাকি সাবস্ক্রাইব? আমি আপাতত ইনস্ক্রাইব দিয়ে দেখাচ্ছি, পরে বলতেছি এটার ব্যাখ্যা কি। ইনস্ক্রাইব দিলেন। এবার আপনাকে কি করতে হবে? রেডিয়াস দিতে হবে, কতটুকু দূরত্ব। ঠিক আছে? হুম এখান হুম থেকে এই যে দিলাম। এখন ইনস্ক্রাইব আর সার্কামস্ক্রাইব বলতে বোঝায়, ইনস্ক্রাইব বলতে আপনার এই যে ভিতরে যদি একটা বৃত্ত থাকতো, ঠিক আছে? হুম যদি বৃত্ত থাকতো হুম সেই বৃত্তটা, সরি, ইনস্ক্রাইব বলতে বোঝায় হচ্ছে এই পলিগনটা একটা বৃত্তের ভিতরে ঠিকঠাকভাবে ফিট হয়ে যাবে। আমি একটা হুম বৃত্ত আঁকতেছি। সেই বৃত্তটা দেখেন, এই বৃত্তটার ভিতরে ফিট হয়েছে না একদম হ্যাঁ পারফেক্টভাবে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আর সার্কামস্ক্রাইব মানে হচ্ছে বৃত্তের বাইরে থাকবে। পলিগনটা বৃত্তের বাইরে থাকবে। ঠিক আছে? হুম তো ইনস্ক্রাইব বলতে বোঝায় এই সেন্টার, এই বৃত্তের যে সেন্টার, সেন্টার থেকে এই পর্যন্ত দূরত্বকে বোঝায়। দূরত্ব দিতে হয়। ইনস্ক্রাইব যখন আপনি করবেন তখন আপনাকে বলবে যে আপনি এখন রেডিয়াসটা দেন। সার্কেল যদি হয় সে সার্কেলের যে রেডিয়াসটা, এটা থাকুক। আমরা আরেকটা আঁকি। এখানে পলিগনে যাচ্ছি। এখানে ক্লিক করলাম অ্যান্ড আমাদের কয়টা হবে? 6টা। 6টাই আমরা রাখলাম। ওকে। তারপরে বলতেছে কি স্পেসিফাই সেন্টার অফ পলিগন, দিলাম আমরা সেন্টার। সেন্টার দেওয়ার পরে আমরা বললাম ওকে, ইনস্ক্রাইব হবে। ইনস্ক্রাইবের পরে আপনাকে বলতেছে কি স্পেসিফাই রেডিয়াস, তাই না? রেডিয়াস কেন বলতেছে বুঝছেন? হ্যাঁ। রেডিয়াস কেন বলতেছে? দূরত্বটা ওখান থেকে এই একটু। যে আমরা এখানে কেবল মাত্র কি দেখলাম, এখানে যেটা বৃত্ত তৈরি হবে সেই বৃত্তের সেন্টার থেকে এই দূরত্বটা যতটুকু হবে। আর আপনি ওটাই দেখেন রেডিয়াস। এই পলিগনের ক্ষেত্রেও সেম, সেন্টার থেকে ওই যে এন্ড ভার্টিক্স পয়েন্ট পর্যন্ত ওই দূরত্বটা সেম। ঠিক আছে? হুম তো এটাকে আমরা রেডিয়াস বলতেছি। ক্লিক করলে রেডিয়াস হয়ে যাবে। তো মেকানিক্যাল ড্রয়িং করার সময় এগুলো খুবই কাজে লাগবে। এগুলো সঠিকভাবে যদি আপনি না জেনে আপনি আগান তাহলে ভবিষ্যতে সমস্যা হবে আপনার। ঠিক আছে? হয়তোবা জি তখন আমাদের আবার এক্সট্রা টাইম দিতে হবে। এখন যদি ক্লিয়ারলি বোঝেন তখন হয়তোবা আমরা 2-1 মিনিটের মধ্যে বা 1-2 সেকেন্ডের মধ্যে আমরা এগুলো সলভ করে ফেলবো। আর যদি এখন ক্লিয়ার না থাকে তাহলে পরে ঝামেলা হবে। জি ভাই। আচ্ছা। এরপরে আসেন, আ আপনার এটাকে বলা হয় ইলিপস। ঠিক আছে? যদি এরকম হুম হুম ডিম্বাকার টাইপের কোনো শেপ চলে আসে তখন আমরা ইলিপস আঁকবো। ইলিপসের সহজ সিস্টেম হচ্ছে আপনি এখানে সেন্টারে ক্লিক করেন। তারপরে ডাইন হুম দিকে একটু যান। ডাইন দিকে কতটুকু হবে আর উপর দিকে কতটুকু হবে। ঠিক আছে? এই যে হুম এইটা হচ্ছে আপনাকে ডিফাইন করতে হবে। এটা জানা থাকলে তখন দেখেন এইরকম শেপ আপনি কখনোই সার্কেল ইউজ করে তৈরি করতে পারবেন না। এই যে না। সার্কেল আছে না? পারবেন না, কখনোই পারবেন না। হুম হ্যাঁ, এবারে এই যে আর্ক শিখাইছি, এই আর্ক দিয়েও এরকম শেপ কখনোই আপনি তৈরি করতে পারবেন না এত স্মুথলি। হুম হুম ঠিক আছে? একটা দিয়ে করতে পারবেন। এইখানে আছে স্প্লাইন, কিন্তু এটা দিয়ে করলে এতটা সুন্দরভাবে হবে না। এটা হুম একমাত্র ইলিপস দিয়েই হবে। এজন্য আপনার এই টুলস জানতে হবে। এইবার আসেন পরেরটা কি? হ্যাচ। হ্যাচ সিস্টেমটা হচ্ছে আমরা যখন যে সেকশনাল ভিউ দেখাই তখন এটা প্রয়োজন হয়।
আপনি মনে করেন যে এটা একটা কোনো জায়গার সেকশন, এখানে একটা ভিতরে ক্লিক করেন। ও সরি, হুম, এই 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 জায়গায় ক্লিক করতে হবে, তাহলে এখানে হ্যাশ দেখা যাচ্ছে। এখন এই হুম, হ্যাশটা আপনি কোন স্টাইলে রাখবেন, এরপরে আপনার এই ভ্যালুটা যদি গ্যাপ বেশি লাগে সেক্ষেত্রে আপনি ভ্যালু বাড়াই দিতে পারেন। পাশেও মনে হচ্ছে অনেক কম হয়ে যায়, এটা অনেক বড় এরিয়া তো, হুম। সেক্ষেত্রে আমরা 50 দিচ্ছি। 50 অনেক কম, অনেক বেশি হয়ে যায়, আমরা 10 দিয়ে দেখি। তাহলে কি একটা সেকশনাল ভিউ আসতেছে না? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, কখনো যদি কোথাও হ্যাঁ, সেকশনাল ভিউ সেকশনাল ভিউ দেখাতে চান আসতেছে। তখন এই হ্যাশ অ্যাপ্লাই করবেন। অ্যাকচুয়ালি এই সফটওয়্যারটা তো সবাই ইউজ করে। এখানে যারা যে ম্যাটেরিয়াল ইউজ করবে তারা সেইটাকে সিলেক্ট করবে, ANSI। যারা ব্রিক্স ইউজ করবে তারা ব্রিক্স ইউজ করবে, ঠিক আছে। যারা স্যান্ড ইউজ করবে তারা এখানে স্যান্ডের অপশন আছে। সো মেকানিক্যাল প্রপার্টি যা যা আছে সেগুলো আপনাকে একটু স্টাডি করে তখন ইউজ করতে হবে আর কি, যেটা আপনার প্রয়োজন, ঠিক আছে। এটা হচ্ছে হ্যাচ। আর যদি জিনিসটা চান সলিড, আমার ভিতরে একদম সলিড থাকবে, এটার মধ্যে যদি চান যে কালার দিতে, কালার দিতে পারেন, এই যে কালার দিতে পারেন। আবার আপনার যদি মনে হয় যে আমি ই টাইপের কালার দেবো, কি যেন, দেখেন এখান থেকে গ্রেডিয়েন্ট টাইপের কালার দেবো। গ্রেডিয়েন্ট টাইপের কালার হচ্ছে বাম পাশ থেকে একরকম কালার আসে, আস্তে আস্তে ডান পাশে আর এক রকম কালার হয়ে যায়। এখান থেকে আপনার অনেক কিছু চেঞ্জ করা যায়, যে সেন্টারে থাকবে নাকি কর্নারে থাকবে না মিডিলে থাকবে, এগুলো অনেক কন্ট্রোল করা যায়, ঠিক আছে। এগুলো আসলে যারা কাজ করে ডিপলি তাদের প্রয়োজন। আপনারা একটু জাস্ট জেনে রাখলেন এই জায়গা যেয়ে এই কাজগুলো করা যায়, ওকে। গ্রেডিয়েন্টে যে। হ্যাঁ, গ্রেডিয়েন্টে যায়। আর যদি সলিড প্রয়োজন হয় তাহলে আপনি সলিড সিলেক্ট করেন। আপনার যদি সলিড না প্রয়োজন হয় তাহলে আপনি অন্য কিছু ইউজ করেন, ঠিক আছে, যেটা আপনার প্রয়োজন। এই যে গ্রিড লাইন আছে, ও এটা তো গ্রিড লাইন না, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন আছে গ্রেডিয়েন্ট, বলে প্যাটার্ন, প্যাটার্ন। যেটা প্রয়োজন। এটা হচ্ছে হ্যাশ, ওকে। আর এইখানে কালার অ্যাপ্লাই না করাই ভালো, যদি কালার অ্যাপ্লাই করার প্রয়োজন হয় করবেন, তবে কালার অ্যাপ্লাই না করাটাই ভালো, ওকে। ওকে। এগুলো বাই ব্লকেই থাকুক। আচ্ছা, তাহলে আমাদের আর বাকি আছে কি, এখানে আছে স্প্লাইন। এই স্প্লাইন ইউজ করা শিখতে হবে আপনাকে। এখান থেকে এই যে এই টাইপের যদি কখনো প্রয়োজন হয় এটাকে আমরা স্প্লাইন বলি, ঠিক আছে। এখান থেকে কখনো এসকেপ চাপা যাবে না, এখান থেকে এন্টার চাপতে হবে, বুঝছেন। এই যে শেষ হয়েছে না, শেষ হওয়ার পরে এন্টার চাপ দিবেন, তাহলে এখানে যে এটা ক্লোজ হবে। আর যদি এসকেপ চাপেন তাহলে পুরোটা ডিলিট হয়ে যাবে। এই সিচুয়েশনে আপনাকে কি চাপতে হবে? এন্টার। এন্টার, ওকে। তারপর আমরা আর কি আলোচনা করতে পারি? এইটা দুই রকম ভাবে আঁকা যায়, ঠিক আছে। এইটা দিয়েও ইউজ করা যায়, এটা দিয়ে ইউজ করা যায়, যেটা মন চায় আপনি সেটা ইউজ করেন। এটা হচ্ছে র্যান্ডমলি যখন আমরা ইউজ করি তখন। এখান থেকে আবার যদি মনে হয় একটু মডিফাই করার দরকার, মডিফাই করবেন। মানে এই যত জায়গা ক্লিক করছি না, তত জায়গায় এই পয়েন্টগুলো তৈরি হয়, সেই জায়গাটা আপনার মানে মডিফাই করতে হলে পয়েন্টে ক্লিক করে তারপরে মডিফাই করুন। হ্যাঁ, তো এই জন্য ক্লিক করার সময় আপনাকে একটু মানে মাথায় রাখতে হবে কতগুলো ক্লিক করতেছেন, কোন কোন পয়েন্টে ক্লিক করতেছেন। আপনি ক্লিক যত বেশি ক্লিক করবেন তত আপনার পয়েন্ট আসবে। আহা, আমি নিজেই তো ভুল করলাম, এসকেপ সেভ হয়ে গেছে, অভ্যাস। এরপরে এন্টার। এবার দেখেন এটাতে কতগুলো পয়েন্ট আর এটাতে কতগুলো পয়েন্ট। যেটাতে বেশি ক্লিক করবো ওটাতে পয়েন্ট বেশি হবে। যে জায়গায় আপনার পয়েন্ট প্রয়োজন সে জায়গায় পয়েন্ট দিবেন, তারপরে সেটাকে মডিফাই করে নিলেন, ঠিক আছে। জি। আচ্ছা, তো এই ছিল মোটামুটি টুলের কাজ, ড্রয়িং টুলের কাজ। এবার আমরা একটু মডিফাই টুলে আসি। মডিফাই টুলগুলো কী কাজ করে এগুলো একটু ডিলিট করে দেই আমাদের ওয়ার্কিং স্পেস। আচ্ছা, ভালো কথা, আপনাকে সিলেকশন করা শিখেছি। সিলেকশন করা শিখাইছেন, মানে এই দিক থেকে দিলে পুরোটা সিলেকশন হবে যেটা আমার টাচ লাগবে। হ্যাঁ, আর বাম দিক থেকে দিলে ই হবে, ভেরি মানে গুড। এই একদম ভিতরে যেটা করবে ওটা সিলেক্ট হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আর আছে ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে মনে করেন একটা সার্কেল আঁকতেছি।
আচ্ছা, এরপর এখান থেকে আমরা একটা লাইন ড্র করলাম, ঠিক আছে? এই লাইনটা যেই অবস্থাতে আছে ঠিক প্যারালালে যদি এখান থেকে একটু নিচে আরেকটা লাইন প্রয়োজন হয়, তাহলে আমরা কষ্ট করে লাইন ড্র করব না। তখন আমরা কি করব, এই জায়গায় চলে যাব অফসেটে, ঠিক আছে? অফসেটে চলে যাব। অফসেটে যাওয়ার পরে পুরা ইনস্ট্রাকশন দিয়ে দিবে আপনাকে যে আপনাকে কি করতে হবে। বলতেছে যে অফসেট ডিসটেন্স, মানে উপর থেকে কতটুকু নিচে আপনি একটা লাইন চাচ্ছেন, এটাকে বলা হয় অফসেট ডিসটেন্স। দেওয়ার পর বলতেছে কি অবজেক্টটাকে সিলেক্ট করুন। অবজেক্টটাকে সিলেক্ট করে মাউসটাকে নিচের দিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে জাস্ট একটা ক্লিক করে দেবেন, কোনো কাজ নেই আর। ক্লিক করে দিলেই একটা নতুন লাইন তৈরি হচ্ছে। আবার এখান থেকে যদি নিচের দিকে একটা প্রয়োজন হয়, তৈরি করলেন। তাহলে কি এই দূরত্বটা আপনার জানা থাকলো যে এতটুকু দূর দূরে হচ্ছে। হঠাৎ করে যদি সেম আপনার, দূরত্বে হলো। হ্যাঁ, হঠাৎ করে যদি উপর দিকে এরকম 5টা লাইন প্রয়োজন হয়, তাহলে টকটক করে আপনি এইভাবে করে নিতে পারেন। আর যদি 5টা না অনেকগুলো প্রয়োজন হয়, তখন এই পদ্ধতিতে করা যাবে না। তখন করতে হবে কি, আমি একটা লাইন আগে ড্র করি, সোজা করে করি। হ্যাঁ, এই লাইনের মতো করে উপরের দিকে 10টা হবে। তখন যাবেন এই অপশনে, এটাকে বলা হয় এরকম। অ্যারে। হ্যাঁ, অ্যারেতে যাবেন। অ্যারেতে যেয়ে এই লাইনটিকে সিলেক্ট করে দেবেন সফটওয়্যারের মতো করে। সফটওয়্যার এইটা সিলেক্ট করার পর কি করতে হবে বলেন তো? এন্টার সিলেক্ট চাপতে হবে। করার পর এন্টার। এন্টার। জি। ওটা করে একটু ঝামেলা, মানে সিলেক্ট করার পর আবার এন্টার চাপতে হয়, ঠিক আছে? এন্টার চাপলেন। এন্টার চাপার পরে পর এখানে কলাম রো। এবার কলাম রো চলে আসছে, দেখেন এই যে ছোটো ছোটো ডিস্টেন্স খুব কম দিচ্ছে, ঠিক আছে? আপনি এখান থেকে ডিস্টেন্স কতটুকু লাগে সেটা নিয়ন্ত্রণ করেন। এটা হচ্ছে ম্যানুয়ালিভাবে নিয়ন্ত্রণ করা। আর যদি ভ্যালু জানা থাকে তাহলে এখানে ভ্যালু বসানো, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আমার কয়টা তৈরি হয়েছে, এই পাশেও তো তৈরি হয়েছে। আমার লাগবে শুধুমাত্র একটা কলাম, আমার এগুলো লাগবে না। তাহলে কলামে আমি নাম্বার 1 দিয়ে দেবো, ওকে? এবার রো ডিস্টেন্স কত হবে সেগুলো আপনি বসাবেন, তাহলে দেখবেন যে যতগুলো প্রয়োজন ততগুলো হয়ে যাচ্ছে। রো হবে কয়টা? 10টা। 10টা হয়েছে না? হয়েছে। হ্যাঁ, এটাই। এখান থেকে বের হয়ে যান, এই ক্লোজ দিলে বের হয়ে যাওয়া যাবে। তাহলে দেখেন কত সুন্দরভাবে হচ্ছে। তো এই একটা দুটার জন্য আমরা এত কষ্ট করব না, একটা দুটার জন্য আমরা অফসেট করব, ঠিক আছে? আর যদি অনেক হয় সেক্ষেত্রে আমরা অ্যারে করব। এখন অ্যারের মধ্যে আরও কিছু আছে, পাথ অ্যারে আছে, সার্কুলার, পোলার অ্যারে আছে। পাথ অ্যারেটা কীরকম একটু দেখি আমরা। এখানে যাই, এখান থেকে এখানে গেলাম। যদি কোনো একটা পাথ থাকে আপনার, পাথটা স্ট্রেটও হইতে পারে, এরকম আঁকা বাঁকা হইতে পারে। আচ্ছা, আপনার পিসি একটু স্লো কাজ করতেছে। আচ্ছা, এই যে যে একটা কিছু ড্র করলাম, এখন এটাতে এন্টার দেই। এই বরাবর আপনার সার্কেল প্রয়োজন। এতটুকুই দরকার, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি পাথ অ্যারেতে চলে যাবেন। পাথ অ্যারের মধ্যে ওরা বলতেছে অবজেক্টটাকে সিলেক্ট করেন, যাকে মূলত অ্যারে করবেন, ঠিক আছে? তাকে সিলেক্ট করেন। করার পর এন্টার চাপ দেন। এন্টার চাপার পরে বলতেছে সিলেক্ট করবেন আপনি পাথকে। পাথকে সিলেক্ট করেন। এবার পাথকে সিলেক্ট করার পর সে বুঝতে পারছে যে পুরোটাই পাথ হতে হবে। এবার নাম্বার তারা ডিফল্ট একটা দিয়ে দিবে, আপনি নাম্বার পরে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? যদি মনে হয় যে ডিস্টেন্স কন্ট্রোল করব, আমার দূরত্ব কম বেশি করার দরকার, সেক্ষেত্রে দূরত্বকে আপনি বসা দিতে পারেন 100। 100 পর পর বসবে, বা এই জায়গায় আপনার 300 পর পর হবে, যতটুকু দূরত্ব আর কি একটা থেকে একটা। এটা কিন্তু এক্স ডিরেকশনের দূরত্ব। সেটা 300 দিচ্ছি। 300 দিলে নাম্বার কম আসবে নাকি? জি। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পর আপনার যদি মনে হয় যে মেইন লাইনটা ডিলিট করে দেব, এটাকে আগে ক্লোজ করি। ক্লোজ। কি ব্যাপার, নেটওয়ার্ক মনে হয় ডাউন করতেছে, এখন আর আসলে রিমোটলি কাজ করতেছে না। আপনি ক্লোজ দেন তো। ক্লোজ দিয়েছেন? আচ্ছা, ক্লোজ হয়েছে। এখন আপনার মনে হচ্ছে যে মেইন লাইনটাকে ডিলিট করে দেওয়ার দরকার, মেইন লাইনটাকে এখন ডিলিট করে দিতে পারেন।
ওকে। মেইন লাইনটা ডিলিট করে দেন সার্কেল। হ্যাঁ জি ভাই। এবার এই বাম পাশে যা ড্র করছেন এই পুরো জিনিসটা যদি ডান পাশে সিমেট্রিকভাবে প্রয়োজন হয় তখন আমরা যাব মিররে। এই যে মিররে যাওয়ার পর মিরর কি বলতেছে দেখেন, অবজেক্টটাকে সিলেক্ট করতে বলতেছে। যেহেতু আমরা সবাইকে মিরর করব, অবজেক্টটাকে সিলেক্ট করে এন্টার চাপবো। এন্টার চাপার পর আপনি কোন পয়েন্টের সাপেক্ষে মূলত নিচের দিকে আসবে সেটা সিলেক্ট করে নিচের দিকে একটা ভার্টিক্যাল লাইন এটা ড্র করবেন। এই সময় অর্থ মোডটা অন করে নেওয়া ভালো। অর্থ মোড কি অন হয়েছে? হ্যাঁ অর্থ মোড যদি ভার্টিক্যালি হয়, আর যদি ভার্টিক্যালি না হয়, দেখে সাপোজ এই বরাবর হবে, এটা তো জানি না কোন বরাবর হবে, তাই না, আন্দাজে করতেছি আর কি। তো তখন সেই জায়গায় আপনি ক্লিক করে দেবেন, তাহলে দেখবেন। আর এই জায়গাটাতে নো দিবেন, বলতেছে কি দেখেন, No এই যে দিবেন। সোর্স অবজেক্টটা কি মুছতে যাবে? আমরা বলবো না, সোর্স অবজেক্টটা মুছবে না, সোর্স অবজেক্টটাও থাকবে আর একটা কপি তৈরি হবে, এই জন্য নো দিতে হবে। জি ক্লিয়ার? জি ভাই। তাহলে আমরা কি কি কাজ শিখলাম এইখানে? পোলার অ্যারে শিখছি, রেক্টেঙ্গল অ্যারে শিখছি, সরি পোলারটা এখনো শিখিনি, রেক্টেঙ্গল শিখছি, পোলার শিখছি, পাঁচ এর ফিক্সড। মিরর শিখছি, তাই না? মিরর। এবার আসি আমরা পোলার অ্যারেতে। পোলার অ্যারে সিস্টেমটা আছে কীরকম, যে আপনি একটা সার্কেল আছে, সাপোজ এরকম একটা সার্কেল আছে, সেইটার উপরে একটা ছোট্ট সার্কেল আছে, এটা সেন্টার পয়েন্ট নেই। আচ্ছা, এইখানে স্ন্যাপিং কিছু অফ করা আছে, স্ন্যাপিং করতে হবে আমাদেরকে। এই ট্যানজেন্ট এগুলো সবই অন করে দিতে পারেন, ঠিক আছে। এটা অন করার সিস্টেম হচ্ছে এই যে সিলেক্ট অল দিয়ে ওকে দিলেন, সবগুলো ওকে হয়ে গেছে। এখন আপনি এখানে যাওয়ার পর যখন এখানে আসতেছেন তখন এই পয়েন্টটা দেখাচ্ছে, এটা মনে করেন আমার 30 হবে। ওকে, তো এই যে সার্কেলটা আছে, এই সার্কেলটা এই চারপাশে 12টা হবে। তখন কি করবেন, এখানে যে এই যে পোলার অ্যারেতে যাবেন, বলতেছে কি বলেন তো, সিলেক্ট অবজেক্ট। তাহলে আমরা কাকে সিলেক্ট করব, বড়টাকে না ছোটটাকে? ছোটটাকে। আচ্ছা, তাহলে তো ভালোই কাজ বুঝতেছেন, ছোটটাকে সিলেক্ট করব। তারপরে কি এন্টার। এন্টার। এবার কি বলতেছে, স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ অ্যারে। তাহলে এই সার্কেলের সেন্টার কোথায়? এই যে হ্যাঁ এখানে। এখানে ক্লিক করেন। এবার ওরা বলতেছে 6টা করবেন নাকি বেশি করবেন? 12টা। 12 বসাই দেন, এরপরে ক্লোজ করে দেন। এবার আপনার যদি মনে হয় যে এই লাইনটা প্রয়োজন নাই, ডিলিট করে দিতে পারেন, অথবা এই লাইনটাকে আমরা আর একটা কাজ করতে পারি, পরে শেখাই, সেটা পরে শেখাই। ওকে, কীভাবে সেন্টার লাইন করে সেটা পরে শেখাই। এটা তো বুঝছেন পুরো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এবার আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে মুভ। মুভ বলতে আপনার মনে হচ্ছে যে পুরো জিনিসটা এইখানে আছে, ভুল হয়েছে, আমার এইখানে হবে না, অন্য কোথাও হবে। তাহলে এটা চাপ দেওয়ার পরে এন্টার যখন দিবেন তখন ওরা বলতেছে কোন পয়েন্টের সাপেক্ষে আসলে মুভ করবেন। আমরা এই সেন্টারের সাপেক্ষে মুভ করতে পারি, এই কর্নারের সাপেক্ষে করতে পারি, ইচ্ছা। এখান থেকে যেখানে মনে হয় সেখানে আপনি ইউজ করেন, ঠিক আছে। তাহলে মুভ করলে কি হয়, যে আমার মূল যে অবজেক্টটা যেখানে ছিল সেইখানে আর হবে না, ঠিক আছে, সেইখানে কিছু থাকবে না, নতুন পজিশনে সে চলে আসবে। এই যে একটা ক্লিক করলাম, তাহলে এইখানে যা ছিল সব চলে আসলো এইখানে। আর কপি জিনিসটা হচ্ছে কি মুভের মতোই, কিন্তু সেম। এখানে বলতেছে অবজেক্টটাকে সিলেক্ট করেন, আমি অবজেক্টটাকে সিলেক্ট করলাম, তারপরে এন্টার দিলাম। এই পয়েন্টের সাপেক্ষে আমি মনে করেন যে কপি করতেছি বা সেন্টারের সাপেক্ষে করতেছি, করেন, সমস্যা নেই। মূল অবজেক্টটা জায়গা মতো থাকবে। এবার আপনার যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে বসান। কপি বুঝছেন? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, আজান হচ্ছে তাই না? আমরা তাহলে আজানের পরে কথা বলি। জি আপনি একটু প্র্যাকটিস করেন এই মাঝখানে। أشهد أن لا إله إلا الله
এন্টার দেন। জি ভাই। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের প্র্যাকটিস, তাই তো? ওকে, এবার আমরা হোমে চলে যাচ্ছি আবার। এখান থেকে আমাদের আর কি কি কাজ আছে? রোটেট আছে। রোটেটটা কিভাবে করে, যে কোনো একটা অবজেক্টকে যখন আপনি ঘোরাবেন, সাপোজ আপনি একটা রেক্টেঙ্গল ড্র করছেন, এখানে একটা রেক্টেঙ্গল ড্র করছেন, সেই রেক্টেঙ্গলটা ভুল হয়েছে, এটা 90 ডিগ্রিতে মানে ঘুরবে, তখন আমরা রোটেটে ক্লিক করব। রোটেটেও সেম বলে দিচ্ছে, অবজেক্টটাকে সিলেক্ট করেন, আপনি সিলেক্ট করলেন, করার পর এন্টার চাপ দিবেন। এন্টার চাপার পর কোন সাপেক্ষে ঘোরাবেন, এই সেন্টারের সাপেক্ষে নাকি এই পয়েন্টের সাপেক্ষে, সেটা আপনার ইচ্ছা, ঠিক আছে? এরপরে আপনার কত ডিগ্রিতে ঘোরানোর প্রয়োজন তখন ঘোরাবেন, যেরকম প্রয়োজন, ঠিক আছে? রোটেট বুঝছেন? এরপর আমাদের যে একটা কাজ শিখতে হবে সেটা হচ্ছে ফিলেট। ফিলেট বলতে বোঝায় যে এই কর্নারটাকে একটু শার্প করে দেয়া, মানে স্মুথ করে দেয়া, শার্প না, স্মুথ করে দেয়া, রাউন্ড শেপে। এখানে একটা ক্লিক করেন, এই যে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, তারপর রেডিয়াস দিতে হবে। রেডিয়াস তো আমরা দেইনি, আগে আমাদেরকে ফিলেট অ্যাপ্লাই করার পর রেডিয়াস দিতে হয়।
রেডিয়াসটা বেশি দেওয়া যাবে না। রেডিয়াসটা এখান থেকে দিলেন আপনি 1 দিলেন, দেখা গেছে 1 দেওয়ার পর এখানে একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলেন, দেখেন ওখানে ছোট্ট করে একটা রেডিয়াস অ্যাপ্লাই হয়েছে। মানে ভ্যালুটা অনেক কম দেওয়াতে মানে বোঝা যাচ্ছে না, তাই না? এই এই ভ্যালুটা যদি আমরা একটু বেশি করে দেই, দাঁড়ান আমি কন্ট্রোল জেড চাপতেছি, কন্ট্রোল জেড চাপলে সেম হয়ে যাবে আবার ফিলেট। এখান থেকে রেডিয়াস 10 দেই, এবার এই লাইনটাকে সিলেক্ট করব আর এই লাইনটাকে সিলেক্ট করব। তাও অনেক কম, মানে বড় ডিজাইন হয়ে গেছে তো এই কারণে অনেক কম মনে হচ্ছে। আপনি এখানে 10-20 এর একটা রেক্টেঙ্গেল ড্র করেন তো, 10-20 না, 10-50। কত নিচেটা 10 দিব নাকি 50 দিব ভাই? হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই শুনতেছেন? নিচে দিব। আঁকছেন 10-20-এর, এবার এটাকে জুম করেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট, সেটা কই গেল? আছে না? না ভাই, ডিলিট দিয়ে দিছি আমি, আবার আগে দিছি। 10-50। জি ভাই, নিচেরটা 50। হ্যাঁ 50 দেন। 50 কয়টা দশ? পরে টেপ। এসকেপ, এই ট্যাব বাটন, ট্যাব বাটন, হ্যাঁ। ছোট হয়ে গেল অনেক। ছোট হোক সমস্যা নাই। এবার আমাদের কিবোর্ডে যে জুম জেড আছে না, জেড চাপ দিলে দেখবেন জুম চলে আসতেছে। কই গেল? জেড জেড, এই যে জুম চলে আসে দেখছেন? হুম হুম। এই জুম করবেন, এই জায়গাটাতে ছোট্ট করে সিলেক্ট করেন। বড় হয়েছে না? জি ভাই। এবার আপনি ভ্যালু বসান 5। আচ্ছা আমরা আরেকটু জুম করি, জেড দিয়ে এন্টার। এবার ক্লিয়ার বোঝা যাচ্ছে। এবার ফিলেট ভ্যালু দেন 5। এই এই লাইন এবং ওই লাইনের এটা কি অপেক্ষা। আসতেছে? ফিলেট অ্যাপ্লাই করছি আমরা? না, ফিলেট অ্যাপ্লাই তো মনে হয় এখন করি নাই। হ্যাঁ, এখানে 5 বসাতে বলছি। এবার অবজেক্ট লাইনগুলো সিলেক্ট করে দেন, ঠিক আছে? জি ঠিক আছে ভাই। এইভাবে ফিলেট করতে হবে। মানে ওই জি আমরা আজকে আর না আগাই, যতটুকু করছি এতটুকুই প্র্যাকটিস করেন। আমাদের বাকি থাকতেছে ট্রিম, তারপরে এই যে এটা ইরেস, তারপরে আপনার আছে এক্সপ্লোডের কাজ আছে, তারপরে আপনার এটাকে কি বলা হয়, স্ট্রেস বলা হয়, স্কেল আছে। এগুলো আমরা কালকে শিখি, আগামীকাল। ঠিক আছে, ঠিক আছে ভাই। আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখতেছি, এগুলোই প্র্যাকটিস করেন। আর আপনাকে কিছু ঠিক আছে। ড্রয়িং দেবো, ওগুলো আমাকে করে দিবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আজকের মতো রাখতেছি, আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।